আমি যে শুরুতে বলেছিলাম আমরা খাই বিড়ি, আমরা খাই জর্দা, আমরা খেলি তাস, আমরা করি পরস্পরে মারামারি। আর আমেরিকানরা সেই মহাকাশ থেকে রকেট পাঠিয়ে, ইলন মাস্ক ওই রকেট বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেও সর্বশেষ গত কয়েকদিন আগে ওই রকেটকে পৃথিবীর মাটিতে ফিরিয়ে এনেছে। আপনারা কি এটা বুঝেন বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে এই ইলন মাস্ক গতকালকে ঘোষণা দিয়েছে যে আমি আগামী 5 বছরের ভিতরে মহাকাশে অন্তত 10 লক্ষ মানুষের বাড়ি করার ব্যবস্থা করে দিল। ওরা ওখানে গিয়ে যেন বাস করতে পারে, আবার প্রয়োজনে পৃথিবীতে যেন ফিরে আসতে পারে। আপনারা জানেন এরা মহাকাশ কেন খুঁজে? এদের কাছে এতগুলো অ্যাটম বোম আছে, এতগুলো পারমাণবিক অস্ত্র আছে। এই আমেরিকার কাছে, এই রাশিয়ার কাছে, ইউরোপের সুপার পাওয়ার রাষ্ট্রগুলোর কাছে এই পারমাণবিক বোমাগুলো যদি ব্লাস্ট হয় তাহলে ইসরাফিলের আর সিঙ্গায় ফুৎকার দেওয়ার প্রয়োজন পড়বে না। পৃথিবীটা কিয়ামত হওয়ার জন্যে, শুনতেছেন, বুঝতেছেন কিছু? পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য ইসরাফিলের ফুৎকারের প্রয়োজন নাই। এদের কাছে যে পারমাণবিক বোমগুলো আছে এগুলো ব্লাস্ট হলে পৃথিবী কয়েকবার ধ্বংস করা যায়। সারা পৃথিবী কয়েকবার ধ্বংস করা যায়। বাংলাদেশে যদি একটা পারমাণবিক বোম ব্লাস্টিং হয় 5 মিনিটের ভিতরে বাংলাদেশে এটা পৃথিবীর মানচিত্রে আর খুঁজেও পাওয়া যাবে না। আপনি বুঝতে পারেন একটা বোমার কি পরিমাণ তেজস্ক্রিয়া? নিউক্লিয়ার একটা বোম, অথচ ওদের কাছে এরকম হাজার হাজার বোম আছে। ওরা জানে আগামীর বিশ্বতে পৃথিবী ধ্বংস করলেও আমরা যেন বাঁচতে পারি অন্তত মহাকাশে গিয়া, ওই রাস্তা বের করতেছে। কিন্তু আজীব একটা ব্যাপার, আল্লাহ বলেন আমি যখন তোরে মারবো তুই মহাকাশে গিয়াও বাঁচতে। আল্লাহ তাআলা বলে আলম তারা ইলাল্লাযীনা খারাজু, আলম তারা, হে নবী আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি দেখেছেন? ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, ওই মানুষগুলোকে, আল্লাযীনা যারা খারাজু বের হয়ে গিয়েছিল, মিন দিয়ারিহিম তাদের ঘর থেকে, তাদের গ্রাম থেকে, তাদের এলাকা থেকে যারা বেরিয়ে গিয়েছিল, ওহুম উলুফুন হাযারাল মাউত, হাযারাল মাউত মানে মৃত্যুর ভয়ে হাজারে হাজারে মানুষ তারা তাদের বাড়ি ঘর গ্রাম এলাকা ছেড়ে বাঁচার জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল। নবী আপনি কি এদেরকে দেখেছেন? রাসূলকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাল লাহুমুল্লাহু মুতু। আপনাদের কি অস্থির লাগতেছে? দৃষ্টি এদিকে আছে? দৃষ্টি আছে? মনোযোগ আছে এদিকে? মেহরবানি করে মোবাইল কেউ দেখবেন না। কোরআনে কারিমের মধ্য থেকে কথা হচ্ছে, এর উপরে আর বড় কোনো কাজ এখানে। এদিকে খেয়াল করুন। সব মজলিসের এক আদব থাকে, আদবটা বজায় রাখুন। আল্লাহ আপনার উপরে দয়া করবেন ইনশাআল্লাহ। পাশে কেউ আওয়াজ দিবেন না, সময় যেহেতু স্বল্প এই জন্য কথাগুলো একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন নবী আপনি কি ওই জাতিকে দেখেছেন, ওই মানুষগুলো দেখেছেন যারা হাজার হাজার মানুষ জান বাঁচাবার জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়েছিল। এখন যেমন জান বাঁচাবার জন্য আমাদের দেশের চোরগুলো আমেরিকায় চলে যায়, পালিয়ে চলে যায়, রাতের আধারে চলে যায়। পৃথিবীর মানুষ মহাশূন্যে চলে যেতে চায় জান বাঁচাবার জন্য, ঠিক না? আল্লাহ তাআলা বলেন এলাকা ছেড়ে দিয়েছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে জান বাঁচাবার জন্য। এলাকা ছেড়ে দিয়ে যে অঞ্চলে গিয়ে দুইটা পাহাড়ের গুহায় মুক্ত বাতাসে মনে করেছে এই মুক্ত বাতাসে কোনো রোগ বালাই থাকবে না, আমরা বাঁচতে পারবো। আল্লাহ বলেন ওরা ওখানে যখনই বাসা বেঁধেছে আমি আল্লাহর সাথে সাথে বলে দিলাম, দুজন ফেরেশতা পাঠায় একটা আওয়াজ দিয়া বললাম মুতু, মর। কি কর? বাড়িঘর ছেড়ে আসছিলাম বাঁচার জন্যে,
এখন আমি সবাইরে বললাম একসাথে মরো। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন হযরতরা লিখেছেন, বনি ইসরাইলের একজন নবী ছিল, নাম ছিল হযরতে হিজকিল আলাইহিস সালাম। কি নাম? হিজকিল। ওনার পূর্বেকার জামানার ঘটনা। এই বনি ইসরাইলের নবীদের মধ্য থেকে একজন নবী, তার দলের কিছু মানুষ, কোন তাফসীরের মধ্যে আসছে এই গ্রামে বাস করত প্রায় 10,000 মানুষ, কোন তাফসীরে আসছে বাস করত প্রায় 7,000 মানুষ, কোন তাফসীরে আসছে বসবাস করত প্রায় 40,000 মানুষ। বিভিন্ন তাফসীরে বিভিন্ন রকমের সংখ্যা আসছে। যাই হোক, আমরা যদি মধ্যস্থল 10,000 ধরে নিই, এই 10,000 বনি ইসরাইল তাদের নবীর সাথে ছিল। নবী যখন বলেছে চলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ করা লাগবে, জিহাদ, এরা বলল আমরা জিহাদ করতে রাজি নই, পৃথিবীতে আমরা অস্ত্র ধরতে রাজি না, মরব না, আপনি গিয়া জিহাদ করেন। নবীরে কি বলে? আপনি গিয়া জিহাদ করেন, আমরা জিহাদ করব না আপনার সাথে। জানেন বনি ইসরাইলের উম্মতের সাথে এই উম্মতের ব্যবধান এই জায়গায়। বনি ইসরাইলের নবীদের উম্মতেরা তাদের নবীরে বলতো যাও তুমি তোমার আল্লাহকে নিয়ে জিহাদ করো, আমরা যাব না। আর আমাদের নবীর উম্মতের সাহাবায়ে কেরাম বাসর ঘর থেকে বেরিয়ে যেত, নিজের বিবির চিন্তা করত না, জিহাদে গিয়ে জীবন দিয়ে দিত। হাদিসের মধ্যে আসছে, হযরত জুলাইবিবের ঘটনা সব আলেম ওলামারা জানেন, আপনারা হয়তো শুনেছেন। নবীর এক কালো সাহাবী, একেবারে বিশ্রী চেহারা, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, সুন্দর একটা জামা পর্যন্ত ছিল না, চেহারাটাও বিশ্রী ছিল, খাটো মানুষ ছিল। হযরত জুলাইবিবের জন্য থাকার কোনো বিশ্রামের কোনো ঘর ছিল না, নির্দিষ্ট খাবারের কোনো জায়গা ছিল না। হযরত জুলাইবিবের যখন ক্ষুধা লাগতো আসহাবে সুফায় যেতেন, গিয়া খোঁজ করতেন কিছু আছে কিনা, যদি থাকতো খাইতেন, না থাকলে কোথাও কোনো থেকে একটা মশ থেকে 2 ঢুক পানি খেয়ে জীবন ধারণ করতেন। চেহারাটাও খুব ভালো না। হযরত জুলাইবিব নবীর আশপাশে থাকতেন, মসজিদে নববীর আশপাশে থাকতেন। জুলাইবিবরে মানুষ চিনত না, সারা শরীরের মধ্যে ময়লা লেগে থাকতো। একদম গরিব মানুষ, কালো মানুষ, চেহারার দিকে তাকানো যায় না, চেহারাটাও কালো, রূপ নাই, লাবণ্য নাই, গরিব, বাসস্থান নাই, খাবার দাবার নাই, আল্লাহ দিলে খায়, না দিলে কোনো খাবারের কোনো বন্দোবস্ত নাই। এভাবে জীবন চলছিল। যুবক মানুষ, এক আমার জুড়ি যুবকেরা, ঢাকার যুবকেরা, গাজীপুরের যুবকেরা খুব খেয়াল করে শোনেন। আমরাও যুবক, আমাদেরও চেতনা আর তারও চেতনা ছিল। হযরত জুলাইবিব মসজিদে নববীর আশপাশ থাকেন। এমন গরিব সাহাবী হিসেবে কোন সাহাবীর কাছে মূল্যায়ন ছিল না, অন্য কেউ ওনাকে জিজ্ঞাসা করতো না বেশি একটা। গরিবের দাম আছে নাকি? কি বলেন? গরিবের কিন্তু মূল্য থাকে না, ঠিক না? পেলও থাকে না, জিজ্ঞাসা করে না কেউ। হযরত জুলাইবিব অন্যান্য সাহাবীরা খবর না নিলেও নবীজি প্রতিদিন তার খবর নিতেন। একদিন ডাকলেন, ডেকে বললেন, ও জুলাইবিব, কি খবর তোমার? বলে আলহামদুলিল্লাহ। বলেন আমরা যে হালতে থাকি কি বলবো? একটু জোরে বলেন। সম্পদ আছে আলহামদুলিল্লাহ, সম্পদ নাই তাও সুখে আছি আলহামদুলিল্লাহ, একটু পেরেশানিতে আছি তাও কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দারা, জুলাইবিবকে রাসূল বলেন, জুলাইবিব বিয়ে করবা না? যুবক মানুষ তো। রাসূল বলেন, জুলাইবিব বিয়ে শাদী করবা না? জুলাইবিব হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো এমন গরিব সাহাবীর কাছে, কুশ্রী সাহাবীর কাছে ঘর নাই, বাড়ি নাই, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার ছাদ নাই, আমার ছাদ হলো আল্লাহর আসমান, আর আমার বিছানা হলো আল্লাহর জমিন, আমার বালিশ হলো 2টা কাঠের ছিল
এই জুতা, আগের মানুষ কাঠের জুতা পরতো। কিসের জুতা? এই কাঠের জুতার মাথা রেখে আমি ঘুমাই। কে দিবে আমার কাছে বিয়ে? আমি বিয়ের প্রস্তাব দিলে লাঞ্ছিত হতে হবে, এই জন্য বিয়ের চিন্তা বাদ দিছি, বিয়ে করব জান্নাতে। সুবহানাল্লাহ, জোরে বলে বিয়ের চিন্তা বাদ দিছি ইয়া রাসূলুল্লাহ। আমার অত সম্পদ নাই, চেহারা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, কে দিবে আমার কাছে মেয়ে? অতএব এই বিয়ে, দুনিয়ার বিয়ের চিন্তা একদম ফুলফিল মাথা থেকে সরিয়ে দিয়েছি। আপনি না বলেছেন জান্নাতে আল্লাহ হুর দিবে, বিয়ে জান্নাতি হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, এদিন আর কিছু বললেন না, সুনির্দিষ্ট কোনো বিয়ের প্রস্তাব দিলেন না। হযরতে জুলাইবিব চলে গেছেন। দ্বিতীয় দিন নবীজি আবারও ডাকলেন, থেকে বললেন, জুলাইবিব বিয়ে করবা না? বলতেছে, হুজুর কে দিবে আমার কাছে বিয়ে? আমি তো গতকালকে বলেছি আমার মতো মানুষকে পাত্র হিসেবে বাছাই করবে কোনো মেয়ের বাপ, পাগল ছাড়া না। আর কোনো মেয়ে যদি আমার চেহারা দেখে একবারই তাকাবে, দ্বিতীয়বার তাকাবে না, এমন একটা চেহারা আমার। সুতরাং বিয়ের চিন্তা বাদ দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে একটু পরীক্ষা করে, আজকেও কিছু বললেন না। তৃতীয় দিন নবীজি আবারও ডাকলেন, থেকে জিজ্ঞাসা করলেন, জুলাইবিব বিয়ে শাদী করবে না নাকি? বলে, হুজুর জানি না আপনার এই জিজ্ঞাসা করার মধ্যে কোনো মাহাত্ম্য আছে কিনা আমার বুঝে আসে না, কিন্তু আমি তো বাদ দিয়েছি, আমার মাথায় চিন্তা নাই, বিয়ে শাদীর কোনো কল্পনা আমার মাথায় নাই। কারণ আমার মতো এরকম একজন নিরীহ মানুষ, একজন গরিব মানুষ, বিশ্রী মানুষ, আশ্রয়হীন মানুষ, চেহারা সুন্দর না, এমন মানুষের কাছে কেউ বিয়ে দিবে না। কারো কাছে প্রস্তাব দিলে প্রস্তাব ফিরিয়ে দিবে, আমি আরো লাঞ্ছিত হব। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বিয়ের কথা মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, জুলাইবিব আমি যদি তোমার বিয়ের কোনো ব্যবস্থা করে দেই, তুমি কি বিয়ে করবে না? হযরত জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলায় হয়তো আমার বিয়ে হতে পারে, আমার দ্বিমত নাই। রাসূল বললেন, যাও মদিনার অমুক আনসার সর্দারের বাড়িতে যাও, ইয়া আমার পক্ষ থেকে সালাম দিও, সালাম দিয়ে বলবা ওই আনসারীকে বলবা নবী তার পক্ষ থেকে এই আনসারী সাহাবীদের ভিতরে সবচেয়ে ধনবান সাহাবী, সবচেয়ে মর্যাদাবান সাহাবী তার কাছে পাঠিয়েছে, এবং তার একটা মাত্র মেয়ে, মেয়েটাও গোটা আনসারদের ভিতরে, গোটা আরব নগরীতে তৎকালীন সময়ে সবচেয়ে সুন্দর চেহারা, সবচেয়ে সুন্দরী, মনে করেন বর্তমানের বিশ্ব সুন্দরী এমন অবস্থা। আরবি মানুষগুলো এমনিই সুন্দর, ঠিক না? যাও আমার পক্ষ থেকে গিয়া প্রস্তাব দাও, যা আমি তোমাকে পাঠিয়েছি ওই আনসারীকে সালাম দিয়া বলবা তার সুন্দরী মেয়েটা তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। জুলাইবিব মুস্কি হাসে আর বলে, নবী বলছে দাঁড়ায় থেকে লাভ নাই, হবে কি হবে এটা পরের জিনিস। একটা দৌড় দিয়েছে ওই আনসারীর বাড়ির সামনে গিয়া আওয়াজ করে, নক করে, সালাম দিয়ে বলেন, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনার নাম বলেছেন, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার সাথে রাসূল আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনি কবুল করছেন নি? কারে বলে? কারে বলে? মেয়ের বাবারে বলে। খুব খেয়াল করেন, কে বলে? হযরত জুলাইবিব বলতেছে মেয়ের বাবারে যে রাসূল পাঠাইছে আপনার এই সুন্দরী মেয়েটার সাথে আমার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে, আপনি বিয়ে দিবেন, রাসূল পাঠাইছে। আনসারী সাহাবী বলে, আজীব ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, তোমারে পাঠাইছে রাসূল আমার মেয়ের বিয়ে করতে, আমার তো বিশ্বাস হইতেছে না। ভিতর থেকে হযরত জুলাইবিবের শাশুড়ি একটু জানালা দিয়া চেহারাটা দেখছে, দেখে বমি বমি ভাব চলে আসছে, এরকম হালত।
স্বামীকে ডাক দিয়া বলতেছে তাড়াতাড়ি সরান, তাড়াতাড়ি সরান এখান থেকে। কিন্তু এই যে স্বামী স্ত্রীর কথা আর হযরত জুলাইবিবের প্রস্তাব, এই পুরো কথাগুলো ঘরের ভিতর থেকে ওই সুন্দরী মেয়েটা শুনছে। সুবহানাল্লাহ। জুলাইবিবকে বলেন, তোমার মতো বিশ্রী কুশ্রী মানুষের কাছে কে বিয়ে দিবে? জুলাইবা বিবির শাশুড়ি বলতেছে, ওরে ফেরত দেন, প্রয়োজনে আপনি আমি রাসূলের সাথে গিয়ে পরামর্শ করব। এই কথা বলে যখন জুলাইবিবকে ফেরত দিবে, ভিতর থেকে মেয়েটা বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা, যিনি আসছেন তারে ফেরত দিয়েন না, যেই হন আমি তার প্রস্তাবে রাজি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আসতেই তো বলবেন, কারণ আপনারা তো বিয়ে দেওয়ার সময় খুঁজেন ছেলেটা সরকারি কোনো চাকরি করে কিনা, ঠিক না? এবার ঘুষ খাক, মদ খাক, গাঁজা খাক, যা খুশি তা করুক, সরকারি চাকরি মিলিস, ঠিক না? এই জন্য বিয়ে দিছেন, নাতি নাতকুর হয়েছে, সবগুলো মদ আর গাঁজা খায়। হ্যাঁ, বিয়ের সময় আয়োজন করেছেন বিশাল বড়, বিশাল আয়োজন। এলাকার এমন কোনো মানুষ বাকি নাই যে আসে নাই। আর সপ্তাহব্যাপী আপনার বাড়িতে গান আর বাজনা বাজছে, ঠিক না? এমন আয়োজন দিয়া আপনি একটা বিয়ের মতো ফরজ বিধান, নবীর সুন্নতকে কলঙ্কিত করেছেন। আপনি একজন মুসলমান, এই চেহারাটা আপনি রাসূলের সামনে, হাউজে কাউসারের সামনে আপনি কিভাবে দেখাবেন এই চেহারাটা? বিয়ে শাদীর চিন্তা কি, বিয়ে শাদীর সুন্নাহ কি এমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না। বাবা বাবা ডাক দিয়ে বলে, মা, তুমি যে বলতেছো প্রস্তাব ফিরিয়ে দিবে না, তুমি কি ছেলেটার চেহারা একবার দেখেছো? খেয়াল করছেন কথা? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, চেহারা কেমন আমার দেখার প্রয়োজন নাই, উঁচা না লম্বা, স্বাস্থ্য আছে না নাই তাও দেখার প্রয়োজন নাই। আমার কাছে প্রয়োজন আমার নবী প্রস্তাব পাঠিয়েছে, এটা আমি ফেরত দেব না। লম্বা কথা, বিয়ে হয়ে গেছে। রাসূলুল্লাহ নিজে খুতবা দিয়েছেন, নবীজি বিয়ে পড়িয়েছেন। বাসর রাত, খুব খেয়াল করেন, এমন এক ব্যক্তির সাথে এমন এক ব্যক্তির বিয়ে হয়ে গেল, আর এমন এক ব্যক্তি বিয়ে পড়াইলেন। পৃথিবীর ইতিহাসে এরকম বিয়ে খুব কম হয়। সবচেয়ে বিশ্রী চেহারা, কুশ্রী চেহারা, চেহারায় কোনো লাবণ্যতা নাই। আরে মানুষ কালো হলেও তো চেহারা একটা লাবণ্যতা থাকে, এটাও পর্যন্ত নাই। দাঁতগুলো বড় বড়, হাতে পায়ের মধ্যে ধুলাবালি লাগতে লাগতে ময়লা আরো ঘাড় হয়ে গেছে। এমন একটা মানুষের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, যার বিছানা হইতো মাটি, যার ছাদ হইতো তার আসমান, যার বালিশ হইতো তার বালিশ হইতো তার পায়ের জুতা। এমন এক ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাসর রাত সুন্দরভাবে সাজানো হয়েছে। বলেন তো দেখি, একটু বলেন, এই যুবক বন্ধুরা তোমরা বলো, এমন একটা সুন্দরী বউ বাসর রাতে, আর তোমার কোয়ালিফিকেশন এতটাই নিচে, তোমার হিসাব কিতাব ঠিক থাকবে? বাসর রাতে গেছি, বিবির সাথে কথা বলা শুরু করছে মাত্র। বাসর রাতে রোমাঞ্চকর অবস্থায় কে জানি রাস্তার পাশ দিয়ে ঘোষণা দিয়ে যাচ্ছে, মদিনাতুর রাসূল জিহাদের ময়দানের আহ্বান করেছে। যুদ্ধে যাওয়ার জন্য ডাক আসছে, যুদ্ধে যাওয়ার জন্য ডাক আসছে। মনে রাখবেন, প্রত্যেক নবীর সাহাবীদের ভিতরে যুদ্ধ থেকে পলায়ন করার, জিহাদকে অপছন্দ করার কিছু মুনাফিক থাকতো, ঠিক কিনা জোরে বলেন? আমাদের
জামানায়ও এই জামানায়ও এখনো পর্যন্ত এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে জিহাদের নাম শুনলে মাথা গরম হয়ে যায়। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে মসজিদের কোণার মধ্যে বসে বসে তাসবিহ পড়ে সে জিহাদ করে, ঠিক কিনা জোরে বলেন? শাহবাগ চত্বরে যখন ইমরানি সরকারের নির্দেশনায় সারা বাংলাদেশে আলেম ওলামা এবং নবীর সুন্নতকে ভুলুণ্ঠিত করা হচ্ছিল, শাপলা চত্বরে দেশের প্রায় ৭০ লক্ষ তাওহীদি জনতা রাস্তায় গিয়ে রক্ত দিয়েছে, নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। আর এমন এমন কিছু মুসল্লি আছে রাস্তার পাশের দোকানের মধ্যে বসে সমালোচনা করত, মৌলবীরা রাস্তায় যায় কেন মিছিল করতে? বলছে কিনা? মৌলবীদের এত শখ কেড়ে মিছিল করার, গুলি খায়া মরছে ভালো হয়েছে এখনো বলে, ঠিক কিনা? হ্যাঁ, মৌলবীরা কি তার বাবার সম্মান রক্ষা করার জন্য গেছে? কথা বলেন না কেন? এই তাওহীদি জনতা আল জাজিরা রিপোর্টে ৭০ লক্ষ মানুষ শাপলা চত্বরে জমা হয়েছিল, এই মানুষগুলো তার সম্পদ রক্ষা করার জন্য গেছে। হ্যাঁ, সম্পদ রক্ষা করার জন্য গিয়েছিল নবীর বেইজ্জতি দেশের তাওহীদি জনতা আর সহ্য করতে পারে। আমার ভাইরা, জিহাদের কোন উপলক্ষ সামনে যদি আসে, এই জিহাদের উপলক্ষকে কেউ যদি ইগনোর কেউ যদি অপছন্দ করে, এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, মনে রাখবেন এর মাথায় পাগড়ি একটা না 20টা পাগড়িও থাকলে ও একটা চিহ্নিত মুনাফিক। জিহাদ ফি সাবিলিল্লাহর তামান্না যে মুসলমানের হৃদয়ে ধারণ করে না, জিহাদ ফি সাবিলিল্লাহর তামান্না যে মুসলমানের হৃদয়ে ধারণ করে না, আমি আবারও বলছি, যে মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহর চেতনা তার হৃদয়ে ধারণ করে না, হাজার বারের চিল্লার সাথীও যদি হয়, হাজারো পীরের মুরিদও যদি হয়, আল্লাহর কসম এ তাওহীদের উপরে নাই, সে মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করবে। অনেকে মনে করে হুজুর জিহাদি গিয়া মরলে বউ বাচ্চার কি হবে? তুমিই ছিল না, তোমার বউ বাচ্চার হিসাবে তো করো কেন? তুমি তোমার অস্তিত্বে এনেছেন কে? তোমার বউ বাচ্চা দিয়েছেন কে? তুমি শাহাদাত বরণ করলে রক্ষা করবে কে? এই যে সিনওয়ার ইয়াসির সিনওয়ার যে শাহাদাত বরণ করলো, তার বংশধরকে দেখবে কে? ইসমাইল হানিয়ার বংশধরকে দেখবে কে? আল্লাহ। এগুলো সব আল্লাহ করেন। কে করেন? মুসলমান ভাইয়ের আমার, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ আসছে রাসূল আরবী জিহাদের ময়দানে রওনা দিয়েছেন, ও নবীর সৈনিকেরা, ও আল্লাহর সৈনিকেরা, কে কোথায় আছো বেরিয়ে আসো, জিহাদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তলোয়ার চালাবার ডাক আসছে। হাদিসের মধ্যে আসছে হযরত জুলাইবিব তার হাতের মধ্যে সুন্দরী বিবি হাত রাখছে। হযরত জুলাইবিব তার কানের মধ্যে যখন আওয়াজ আসছে মদিনাতুর রাসূল আরবী ডাক দিয়েছেন জিহাদের ময়দানে যাবার জন্য, জিহাদের ময়দানে তলোয়ার চালাবার ডাক আসছে। হযরত জুলাইবিব তার এত সুন্দরী বিবির চিন্তা ও পরিকল্পনাও যে জীবনে কোনোদিন এক মুহূর্তের জন্য করে নাই, এমন সুন্দরী বিবি থেকে হাতটা এমনভাবে ছোটাইছে, হাদিসের মধ্যে আসছে একটা ধনুক থেকে তীর ছুঁড়ে মারলে তীরটা যত দ্রুত গতিতে যায়, হযরত জুলাইবিব তার নিজের স্ত্রীর কাছ থেকে হাত পা ছুটায়া তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে এরকম তীরের মতো চলে গেছে। একটা ধনুক থেকে তীর যদি আপনি ছেড়ে দেন, তীরটা আসতে যান, তীরটাকে আসতে যান। রাসূলুল্লাহ বলেন, হাদিসের ব্যাখ্যায় আসছে হযরত জুলাইবিব তার এই সুন্দর স্ত্রীর কোল থেকে, এই সুন্দর স্ত্রীর হাত থেকে, আদর সোহাগ আর ভালোবাসা রোমান্স থেকে এমন ভাবে নিজেকে মুক্ত করেছেন, একটা ধনুক থেকে
থেকে তীর যেমন বেরিয়ে যায়, হযরত জুলাইবিব তলোয়ারটা হাতে নিয়ে তার বিবি থেকে বেরিয়ে গেছে। নবীর কোন সাহাবী জানতেন না জুলাইবিব জিহাদের ময়দানে গিয়েছেন। নবীর সাহাবীরা জানতেন জুলাইবিবকে রাসূলুল্লাহ গতকাল কি বিয়ে পড়াইছেন। জুলাইবিব বাসর রাতে ব্যস্ত আছে, যুদ্ধ শেষ, মুসলমানদের মধ্য থেকে যারা শাহাদাত বরণ করেছেন শহীদদের লাশ দেখতেছে, খুঁজে খুঁজে বের করতেছে, কিন্তু জুলাইবিবের কথা কোনো সাহাবী চিন্তার ভিতরে আনে নাই। না আনার কারণ হলো জুলাইবিব আজকের এই জিহাদের ময়দানে থাকবার কথা নয়, থাকার কথা কোথায়? বলেন, কথা কি বুঝতেছেন? হযরত জুলাইবিব থাকার কথা কোথায়? বাসর ঘরে থাকবার কথা। কেউ খবর নেয় নাই। তাবুদিকে আল্লাহর নবী বের হলেন। ওই যুদ্ধের সেনাপতি নবীজি নিজে ছিলেন। আপনারা বলবেন জিহাদ ফি সাবিলিল্লাহর কি প্রয়োজন? যদি প্রয়োজন না থাকতো তাহলে নবীর জীবনে নিজে সশরীরে উপস্থিত থেকে প্রায় 26 থেকে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। চিফ অফ কমান্ডার ছিলেন, যুদ্ধের সেনাপতি ছিলেন রাসূলুল্লাহ নিজে। আপনারা যারা তসবিহ পড়ে জিহাদ করতে চান, যারা চিল্লা দিয়ে জিহাদ করতে চান, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন অনুভব করেন না, তওবা করুন, তওবা। হৃদয়টাকে, জীবনটাকে, জানটাকে, মালটাকে, বাচ্চাকে, সন্তানকে, বিবিকে, সমস্ত কিছুকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি রাখা প্রত্যেকটা মুসলমানের 24 ঘন্টা ইমানি দায়িত্ব। যে কোনো মুহূর্তে যদি ডাক আসে, আমি সেই মুহূর্তে সেই ডাকে আমি সাড়া দেব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন লাব্বাইক বলে সাড়া দেওয়ার? জিহাদ করে বাঁচতে চাই। মনে রাখবেন এই জিহাদের আলোচনা কেন করছি? 15টা বছর যাবত, 16টা বছর যাবত বাংলাদেশের মিম্বারে বসে বাংলাদেশের কোনো খতিব জিহাদ ফি সাবিলিল্লাহ শব্দটা আওয়াজ করতে পারতো না, জিহাদের ব্যাখ্যা দিতে পারতো না। কারণ জিহাদের ব্যাখ্যা দিলে জিহাদের ওই ব্যাখ্যা এইটা জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে আওয়াজ উঠাতে হবে। এটা কি কোনো জালিম করতে দিবে? এটা কোনো জালিম করতে দিবে? জীবনে করতে দিবে না। মুসলমান ভাইয়েরা আমার, বুজুর্গদের নামাজ যেমন চোখের শীতলতা, পৃথিবীর জমিনে সব মুমিনদের যেমন চোখের শীতলতা হচ্ছে নামাজ, ঠিক তদ্রুপ সারা পৃথিবীর সকল মুমিনদের হৃদয়ের শান্তি, প্রশান্তি আর হৃদয়ের শীতলতার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বাংলাদেশে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ থাকতো তাহলে বাংলাদেশে হান্নানের সৃষ্টি কখনোই হতো না। বাংলাদেশে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি থাকতো তাহলে ইয়ারশাদ শিকদারের জন্ম হতো না। বাংলাদেশে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি থাকতো তাহলে মুরগি চোরাদের জন্ম হতো না। বাংলাদেশে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি থাকতো আরো কি জানি মুরগি কবির না কি কবির, এই কবির সেই কবির বলতো না, এগুলো থাকতো না। এরা থাকতো না। আমার প্রিয় ভাইয়েরা, পুরা অশান্ত নাপাক জমিনকে পবিত্র করার একমাত্র মাধ্যম নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এইটা মুনাফিকরা আজরাইলের চেয়ে বেশি ভয় পায়। জিহাদ শব্দটাই মুনাফিকরা আজরাইলের চেয়ে বেশি ভয় পায়। এরা মনে করে হাজার হাজার বছর বাঁচবে। আল্লাহ বলেন না না, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
এটা আমাদের হৃদয়ের প্রশান্তি। আমরা আমাদের আল্লাহর দেওয়া বিধান কালামকে এতটাই মধুর সুরে পড়তে পারি, সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো রিলিজিয়াস, পৃথিবীর কোনো ধর্মগুরু, পৃথিবীর কোনো ধর্মীয় ব্যক্তিত্ব কোরআন ছাড়া এত মধুর সুরে কোনো ধর্মীয় কিতাব পড়তে পারে? আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য জান্নাতের ভিতরে এই কিতাব আল্লাহ নিজে পড়বেন। জান্নাতের ভিতরে এই কিতাব দিয়া জান্নাতীদেরকে আপ্যায়ন করবেন। জান্নাতের মধ্যে প্রতি শুক্রবার এই অডিও ভিডিও চলবে কোরআন তেলাওয়াতের। সুবহানাল্লাহ, রাস্তে বলেন। আমার প্রিয় ভাইরা, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, কিন্তু কোন সাহাবী জুলাইবিবকে খুঁজে বের করে না। হযরত জুলাইবিবের চেহারা দেখা যায় না। জিহাদের ময়দানে তলোয়ারের আঘাত জুলাইবিবের চেহারা ক্ষত বিক্ষত করে দিয়েছে। চেহারা চেনা যায় না, চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কান কেটে গেছে, গাল কেটে গেছে, নাক চেহারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জুলাইবিবের হাত চেহারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরত জুলাইবিবের শরীরের উপরে, বডির উপরে এরকম ঘোড়া দৌড়ার কারণে বালি পড়ে বালির নিচে চাপা পড়ে গেছে। কেউ তার চেহারা খুঁজে পায় নাই। জিহাদের ময়দানে কেউ তার চেহারা খুঁজে পায় নাই। আল্লাহর নবী তাবুত থেকে বের হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা কি আমার শাহাদাত বরণকারী সাহাবীদেরকে চিহ্নিত করতে পেরেছো কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদে যারা শাহাদাত বরণ করেছেন সকলকে কাতার বন্দি করে আমরা শুইয়ে রেখেছি, আপনি জানাজার নামাজ পড়ায়া দেন। আল্লাহর নবী শহীদদের সামনে গেলেন, একজন একজন করে শহীদের চেহারা দেখতেছেন। শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমার বন্ধু, আমার হাবিব জুলাইবিবের লাশটা কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিব তো জিহাদে আসে নাই। গতকালকে না জুলাইবিবকে আপনি বিয়ে পড়ায় দিলেন? নিশ্চয়ই জুলাইবিব আজকে তার বিবি নিয়ে বাসর ঘরে ব্যস্ত আছে। রাসূলের চোখ মোবারক থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলে, ও সাহাবীরা, আমার জুলাইবিবের হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা এতটাই গালিব, পৃথিবীর কোন সুন্দরী বউ তারে ঘরে রাখতে পারে নাই। আমার জুলাইবিব জিহাদে আসছে, ওহীর মাধ্যমে আল্লাহ আমারে জানায় দিয়েছে। শুধু তাই না, আমার জুলাইবিব 7 জন কাফেরকে হত্যা করছে। এই ভিডিওটা আল্লাহ আমারে দেখাইছে। এই বেটা, খেয়াল করে দিকে, 7 জন কাফেরকে জুলাইবিব হত্যা করেছে। আমার জুলাইবিবের চেহারা কোথায় আছে খুঁজে বের করো। সাহাবীরা সারা যুদ্ধের ময়দানে খুঁজে গিয়ে দেখেন এরকম বালুর চাপার মধ্যে হযরত জুলাইবিবের ক্ষত বিক্ষত চেহারাটা পড়ে আছে। রাসূল নিজে গেলেন, জুলাইবিবের চেহারার উপর থেকে বালিগুলো নবী নিজে রহমতের হাতে সরাইলেন। চাপা পড়া বালির নিচ থেকে জুলাইবিবরে নবীজি উপরে উঠাইছেন। শুধু উপরে নয়, রহমতের দুজাহানের উরুর মধ্যে হযরত জুলাইবিবের মাথাটা রাখছেন। এটাকে চেহারার দিকে তাকায় আছে আর রাসূল বলতেছে, জুলাইবিব, আনা উহিব্বুকা, আমি তোমারে ভালোবাসি। আনতা মিন্নি ওয়া আনা মিনকা, ও জুলাইবিব, আমি তোমার, তুমিও আমার। আল্লাহু আকবার বলে। জুলাইবিব, আমি তোমারে ভালোবাসি। কতই না খুশনসিব তোমার, কতই না খুশনসিব তোমার। দুনিয়ার কোনো প্রেম আর ভালোবাসা সৌন্দর্য তোমারে বাসর ঘরে আটকায় রাখতে পারে নাই। ও জুলাইবিব, তুমি অনেক বড় সৌভাগ্যবান।
এই কালো চেহারার দাম পৃথিবীর মানুষের কাছে ছিল না, রব ঠিকই তোমার শাহাদাতের মাধ্যমে দাম দিয়েছে। চেহারা থেকে ভালো সারা রহমতে দু জাহানের নবী, যার হাতের একটু ছোঁয়া পাওয়ার জন্য আরো অপেক্ষা করত, ওই নবী জুলাই বিবির চেহারা থেকে হাত সরায়, এভাবে বালি সরাইতেছে। জুলাই বিবির কপালের মধ্যে রহমতের নবী চুমা দিছে। হযরত জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরু মুবারকের মধ্যে রেখেছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত চেহারার দিকে নবীজি তাকিয়ে আছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত তাকিয়ে আছেন। এই ক্ষত বিক্ষত চেহারা নিয়ে জুলাইবি হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়াবে। শহীদরা যেরকম ভাবে শাহাদাত বরণ করেন, এই চেহারা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে হাসরের মাঠে। ও দুনিয়ার মুসলমানেরা, বাংলাদেশে এমন একটা সময় ছিল, রাসূলুল্লাহর পরে সাহাবায়ে কেরামদের পরে, আরে খুলাফায়ে রাশিদিনের পরে, তাবেঈনদের পরে যত মানুষ শাহাদাত বরণ করেছেন, সব শহীদদের মধ্যে আমার মনে হয় সবচেয়ে দামি শাহাদাত শহীদ উসামা বিন লাদেনের। কথা বলেন না কেন? শহীদ উসামা বিন লাদেন, যার নামটা বাংলাদেশে নেওয়া যেত না। উসামা বিন লাদেনের নাম নিলেই সব হ্যাক, গ্রেফতার করা হতো। আরবের এক ধনির দুলাল, আরবের আয়েশি জিন্দিগি বাদ দিয়ে আফগানিস্তানের পাহাড়ি জিন্দিগি গ্রহণ করে নিয়েছিলেন। সারাটা জীবন বৈশ্বিক সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জিহাদের তলোয়ার চালিয়েছিলেন। এই দুশমনরা ওসামা বিন লাদেনকে জীবিত অবস্থায় তো বরদাস্ত করতে পারে নাই, মৃত দেহটাকেও বরদাস্ত করতে পারে নাই, এরা সাগরের মাঝখানে নিয়ে ডুবাই দিচ্ছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, সারা দুনিয়ার শুরু লগ্ন থেকে কত শহীদের লাশ, কত বন জঙ্গল, পাহাড় পর্বত, নদী নালা, কত সাগর মহাসাগর এবং কত রকমের মরুভূমি থেকে শহীদদের চেহারা উঠবে, কিন্তু সাগরের মাঝখান থেকে একজন শহীদের চেহারা উঠবে, এটা হলো উসামা বিন লাদেন। সাগরের মাঝখান থেকে চেহারাটা উঠবো হাসরের মাঠে, একজনই বলবে, সামনে যদি আর এরকম না হয় আর কি, একজনই বলবে যে আল্লাহ আমি তো সেই শহীদ, এরা আমার সাগরের মাঝখানে আমার দেহটাকে বস্তাবন্দি করে পাথর দিয়ে সাগরের মাঝে ছেড়ে দিয়েছিল। আপনারা বলেন, বুকে হাত দিয়া বলেন, কখনো কি মনে হয়েছে উসামা বিন লাদেন মিথ্যুক? জোরে বলেন, মনে হয়েছে? উসামা বিন লাদেনের মুচকি হাসি, উসামা বিন লাদেনের সেই চেহারা আজও আমাদেরকে আন্দোলিত করে, আর আজও আমাদেরকে উদ্ভিলিত করে, আন্দোলিত করে। সেই উসামা বিন লাদেনের কুরবানির বিনিময়ে আজকে আফগানিস্তান আজকে বিজয় লাভ করেছে। বিজয়, আফগানিস্তান আজকে স্বাধীন দেশ, কোনো অন্যায় নাই, কোনো বিচার নাই। আফগানিস্তানের জনগণ এখন দরজা খুলে ঘুমায়। আফগানিস্তানের অর্থনৈতিক ভান্ডার দিন যত যাচ্ছে, তাদের অর্থনীতি সারা বিশ্বের বাজারে স্থান করে নিচ্ছে, ঠিক কিনা? তারা এখন গাড়ি বানায়, টেকনোলজিতে তারা আপগ্রেড, সারা পৃথিবীতে আফগান মুজাহিদরা। আমাদের দেশে কিছু নাস্তিক আর মুরতাদ আফগানিস্তানের নাম শুনলে পেশাব পায়খানা শুরু হয়ে যায়। আফগানিস্তানের মোল্লাদের পাগড়ি দেখলে এরা মনে করে আজরাইল আইতেছে, ঠিক না? অথচ তারা কোনোদিন কাউরে নিরাপরাধ কোনো মানুষকে মেরেছে? জিহাদ ফি সাবিলিল্লাহ নিরাপরাধ কোনো মানুষকে মারার নির্দেশ আছে? আমার প্রিয় ভাইরা, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের মধ্যে রেখে নবীজি চুমা দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ডান দিকে ঘুরিয়ে ফেলছেন, কান্না করতেছেন। এই মুহূর্তে রাসূলুল্লাহ হঠাৎ করে চেহারাটা ডান দিকে ঘুরিয়ে ফেললেন। হযরত জুলাইবির চেহারা থেকে নিজের চেহারা একটু ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি হঠাৎ করে জুলাইবির চেহারা থেকে আপনার চেহারা ঘোরালেন কেন? রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি তাকিয়ে দেখতেছি
আসমান থেকে জুলাই বিবির জন্য বরাদ্দ যে হুরগুলি আছে লাইন ধরে আসতেছে আমার জুলাই বিবকে অভিবাদন জানাবার জন্য লাইন ধরে আসতেছে। আমি জানি আমার জুলাই বিবির চেহারাটা কালো থাকলেও তার গায়রত ছিল, অনেক পার্সোনালিটি ছিল, তার খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিল, নিজে কষ্ট করত কিন্তু কারো কাছে হাত পাতত না, খেয়ে না খেয়ে জীবন ধারণ করেছে কিন্তু ভিক্ষাবৃত্তির জিন্দগি বেছে নেয় না আমার জুলাই বিব, কারো কাছে আত্মসমর্পণ করে নাই। এই জন্য ভাবলাম আমার জুলাই বিবের হুরেরা নামতেছে, আমি আর এদিকে তাকাবো না, এই জন্য চেহারাটা ঘুরাই ফেললাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো বলেন জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা বয়সের সীমানা আছে কি নাই জোরে বলেন। এটা আপনি অট্টালিকার মধ্যে থাকলেও মালাকুল মাউত আপনারে খুঁজে গিয়ে বের করবেন, করবে কি করবে না? আপনি যদি এরকম খোলা ময়দানে থাকেন সেখানেও আপনাকে বের করবে, আপনি জিহাদের ময়দানে থাকলেও আপনাকে বের করা হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, ও নবী আপনি কি ওদেরকে তাকিয়ে দেখেছেন, ওই দলটাকে দেখেছেন যে তারা তাদের ঘর থেকে জীবন বাঁচাবার জন্য বেরিয়ে গিয়েছিল। ওহুম উলুফুন হাযারাল মাউত, মৃত্যু থেকে আত্মরক্ষা করবার জন্য হাজারে হাজারে মানুষ তাদের গ্রাম থেকে, তাদের ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, ফাকাল লাহুমুল্লাহু মুতু, এরা যখন এদের ঘর বাড়ি ছেড়ে জীবন বাঁচাবার জন্য উন্মুক্ত ময়দানে পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিল, ওরা একত্রিত হওয়ার পর আমি দুইজন ফেরেশতা পাঠালাম। এই ঘটনাটা যখন সংঘটিত হয়, বনি ইসরাইলের ওই ইহুদিরা নবীদেরকে ছেড়ে দিয়া নিজেরা সম্মান রক্ষা করার জন্য, জীবন বাঁচাবার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওরা ওইখানে নিজের জীবন বাঁচাবার জন্য গিয়ে যখন দাঁড়িয়েছে, জীবন বাঁচাবার জন্য যখন সেখানে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে, আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। কয়জন ফেরেশতা জোরে বলেন, কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা দুজন এসে দুই পাশে দাঁড়িয়ে একটা চিৎকার দিয়েছেন। চিৎকার কি দিয়েছেন জোরে বলেন, আরো জোরে বলেন, এই আওয়াজ দেন, এদিকে 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 কথা বলেন। এত জোরে ফেরেশতারা চিৎকার করেছেন, আওয়াজ দিয়ে ফেরেশতাদের চিৎকারের আওয়াজে সব কয়টা কলিজা ফেটে জায়গায় মারা গেছে। এরা পালিয়েছিল কোত্থেকে? তাফসীরের মধ্যে আসছে দুইটা ঘটনা, একটা আছে যুদ্ধের ময়দান থেকে, আর একটা আছে প্লেগ রোগ হয়েছিল। প্লেগ আগে তো আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা জানেন, এলাকার মধ্যে কোনো কোনো গ্রামে যখন কলেরা রোগ আসতো, কলেরা নাকি গ্রামের পর গ্রাম সাফ হইতো না, এরকম একটা রোগাক্রান্ত অঞ্চল থেকে তারা বেরিয়ে গিয়েছিল জীবন বাঁচাবার জন্য। নবীজির নির্দেশনা, কোন এলাকায় যদি প্লেগ রোগ আসে, প্লেগ মহামারী, তোমরা ওই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যাবে, এবং এই প্লেগ আক্রান্ত যে অঞ্চল, এই অঞ্চলে আবার বাহির থেকে কোনো লোক আসবে না। এটা নবীজির নির্দেশনা। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই চলে আসছেন, বসতে দেন। একটু বসে। নবীজির নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, যদি কেউ আক্রান্ত হয়, প্লেগ আক্রান্ত অঞ্চল, মহামারী অঞ্চল, এই অঞ্চলের ভেতরে যারা আছে তারা বাইরে যাবে না, আর যারা বাইরে আছে তারা ভিতরে আসবে না। আচ্ছা, আমাদের দেশে যে করোনা হয়েছিল, করোনার ভয়ে দেখছেন না আমাদের দেশের এলিট পার্সন যারা, এরা নিজেদেরকে